আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সিটিজেন এগেইনস্ট কারাপশন তাদের পক্ষ থেকেও আরেকবার তাদেরকে স্বাগতম জানাচ্ছি। মানে নারী কোটায় এখানে উঠতে পারলাম, ভালোই তো লাগছে, খারাপ না। খাবার দাওয়ার ভিতরে একটা কথা বলি, আমাদের অনেকগুলো ভুল হয়ে গেছে, হ্যাঁ, 54-55 বছর ধরে অনেকগুলো ভুল আমরা করি, তারপরে বলি যে এই কাজটা ঠিক হয় নাই, ভুল হয়ে গেছে। কিন্তু এটা এটা মানে এটা হচ্ছে অর্ধেক বোঝাপড়া। বাকি যে অর্ধেক বোঝাপড়া থাকে সেটা হলো কি করলে এই একই ভুল সামনে আবার হবে না। মানে অ্যানালাইসিসের তো দুটো অংশ, একটা হচ্ছে কি ভুল হলো, একটা হচ্ছে নেক্সট টাইম পরবর্তী সময়ে কোন ভুলটা আর করা যাবে না, এবং সেই ভুলটা না করার জন্য কি কি ধরনের প্রিপারেশন আমাদের নিতে হবে। দুর্নীতির বিষয়ে সচেতনতা এটা বিল্ট ইন, এখানে বিশেষত কিছু নাই। প্রতিরোধের জায়গাটা অথবা মানে আপনি নিরাময়ের জায়গাটা বা প্রতিরোধের জায়গাটা আমরা চিহ্নিত করতে পারি নাই 54 বছর ধরে। পেরেছি তো, আমাদের একটা দুর্নীতি দমন কমিশন ওরফে প্রাক্তন আছে। কেন প্রাক্তন বললাম? ওনাদের কাজ হচ্ছে সমস্ত প্রাক্তন ক্ষমতাচ্যুত চলে যাওয়া, ঘটে যাওয়া অতীত দুর্নীতির তদন্ত করা এবং ব্যবস্থা নেওয়া। এই যে দুর্নীতি দমন কমিশন অফ প্রাক্তন, হ্যাঁ, এটা কিন্তু কোনো সংস্কারের ব্যাপার স্যাপার এই এত বড় জুলাইয়ে গণঅভ্যুত্থানের পরে নেওয়া হয়নি। একটাই করেছে তরুণ জনতা, যে কমিশনারদেরকে পরিবর্তন করতে পেরেছে। ঠিক আছে, মাথাগুলো ছাটা গেছে, কিন্তু নিজের যে শিকড় বাকড় সেগুলো তো রয়ে গেছে। তাহলে করণীয় কি ছিল? শিকড় বাকড়গুলোর ভিতরে একটু নজর দেয়া, একটু খোঁজ দেয়া। তখন কি হলো? তখন কিন্তু তরুণদেরকে সরাই দিয়ে কি বলা হবে, যারা অভিজ্ঞ তারা শিকড়ে হাত দেবে। ঠিক আছে, অভিজ্ঞরা যখন শিকড়ে হাত দেবে তখন সংস্কারের কাজটা কেমন হয়ে যায় বলেন? ঠিক যেমন এখন 2026-এ বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। কথাগুলো কটু কিন্তু সত্য। আরেকটা আমাদের অনুধাবন আছে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ অথবা সহনীয় পর্যায়ে দুর্নীতির বাংলাদেশ কেন আমরা পাইনি 24-এর পরেও? কারণ হচ্ছে তরুণ এবং প্রবীণদের ভেতরে যে একটা সেতু অথবা একটা সংযোগ বা মেলবন্ধন হওয়ার কথা ছিল, সেই কাজটি হয়নি। একে অপরের প্রতিপক্ষ হয়ে গেছে। আমি তরুণ ভাইদের কথা শুনছিলাম, প্রতিপক্ষ না। ঠিক আছে, এই জায়গার বোঝাটা এই জায়গায়, এই জায়গার বোঝাটা এই জায়গায়, মাঝামাঝি একটা জায়গায় আমাদের সম্মিলিত সংযুক্ত হওয়ার কথা। সেই কাজটা করতে আমাদের রাজনীতিবিদরা ফেল করেছে। তাহলে এই ফেল, এই যে ফেল করা, এটাকে উঠানোর উপায় কি? বিভক্তি করে না। ঠিক আছে, যখন উদ্দেশ্য টার্গেটটা একই থাকে তখন যারা রাষ্ট্র ক্ষমতাটাকে আঁকড়ে ধরে রাখতে চান তাদের অন্যতম একটা হাতিয়ার হয় বিভক্তি তৈরি করা, এবং সেই কাজটি করা হয়েছে জুলাইয়ের পর থেকে। দুর্নীতি না থাকলে কখনো স্বৈরাচার তৈরি হয় না। স্বৈরাচার যদি কেউ হতে চায়, ক্ষমতা যদি 5 বছরের থেকে 15 বছর থাকতে চায়, তার অন্যতম একটা হাতিয়ার হচ্ছে মানুষকে দুর্নীতিগ্রস্ত করে তোলা। এবং কার টাকায় দুর্নীতিগ্রস্ত করবে? ওনার নিজের টাকায় না, সরকারের টাকায়, আপনার ট্যাক্সপেয়ারের টাকা ছিল। তাহলে যেহেতু আমরা স্বৈরাচার বিরোধী, ফ্যাসিজম বিরোধী একটা আন্দোলন করেছি, তাহলে দুর্নীতির বিরুদ্ধে এটা একই কাজ। এখন এই সরকারের সময় আমরা ওই যে বললাম দুর্নীতি দমন কমিশনের মাথাগুলোকে ছাড়তে পেরেছে, কিন্তু ভিতরে আর বড়রা হাত দিতে দেয় নাই। কি হলো উল্টা? ওই যে তরুণ যে আমাদের নেতৃত্ব ছিল তাদেরকেই দুর্নীতিগ্রস্ত করে রাজনীতির মাঠে ছেড়ে দিয়েছে। মানে করাপশন কিন্তু শুধু টাকার হয় না, রাজনৈতিক করাপশন হয়, সাংস্কৃতিক করাপশন হয়, আপনার মগজের করাপশন হয়। ঠিক আছে, যে ছাত্র নেতারা আমাদের সামনে
একেবারে নতুন নেতৃত্ব, তরুণ নেতৃত্ব, ফ্রেশ সাদা কাগজ ছিল। সেই সাদা কাগজগুলোকে রাষ্ট্রের যে প্রহরী আছে কি করলো, ফটোকপি মেশিনে ঢুকালো। সেই ফটোকপি মেশিনটা হচ্ছে 4 রঙের দুর্নীতি ফটোকপি মেশিন। সেখানে ঢুকিয়ে দিয়ে কি করে বের করলো আমাদের ছাত্র নেতাদেরকে 4 কালার দুর্নীতিগ্রস্ত ছাত্র নেতা হিসেবে বের করে দিল আমাদের রাজনীতির মাঠে। পুরো রাজনীতির পরিবেশটাকেই দুর্নীতিগ্রস্ত করে দিল। এই বুঝটা আমাদের সবার আছে, সবার আছে। তাহলে মাথায় কি রাখতে হবে, যারা ওই যে ফটোকপি মেশিনটা 4 কালার ফটোকপি মেশিন, সেই মেশিনটাতে হাত দিতে হবে। এটাই একমাত্র প্রতিকারের উপায়, এছাড়া আর কোনো উপায় নাই। বারবার নতুন নেতৃত্ব আসবে, বারবার নতুন নেতৃত্বকে রাজনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত করে তোলা হবে। কি দিয়ে? সরকারের টাকা দিয়ে, দেশের টাকা দিয়ে, আপনার টাকা দিয়ে। এই এই বুঝটাই শুধু আমি আজকে এই পোডিয়ামে থেকে বলতে চাই, আপনারা প্লিজ একটু একটু গভীরতা দিয়ে ভাববেন। আর দুর্নীতি দমন কমিশনকে কি করবেন করেন, কিন্তু একটা কিছু করেন। আমাদের দুদকের পাবলিক প্রসিকিউটর ভাই আছেন, ওনার কাছ থেকে আমরা পরামর্শ শুনবো। আরেকবার আমি সিটিজেন এগেইনস্ট কারাপশন সোসাইটিকে ধন্যবাদ দিচ্ছি। আপনাদের কাজ যেন যত ধরনের সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে পাবেন, কিন্তু আপনাদের কাজটা যেন মাঠের কাজ হয়, যেন প্রতিফলন দেখতে পারি, এবং শুধুমাত্র মুখের কথায় যেন বন্ধ না থাকে, অ্যাকশন দেখতে চাই। ধন্যবাদ আপনাদের সবার জন্য, শুভকামনা। আমাকে ধন্যবাদ। আমি একটা কথা সবসময় বলি এবং মানতে চেষ্টা করি,